আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমাদের এই তরমুজের প্রজেক্টটি করার শুরুতে অনেকে আমাদের ভিডিওগুলো দেখেছেন যে কাজকর্ম শুরু হয়েছিল। তো আমরা তারপরে এই যে এতদিন যাবৎ প্রায় 1 থেকে দেড় মাস যাবৎ যে রেগুলার বৃষ্টির দিনটা গেল, তা আমরা যখন চারা এইটির জন্য বীজতলা চারা রোপণ করেছিলাম চারা তৈরির জন্য, তখন অতটা বৃষ্টি ছিল না। আমরা ভাবছিলাম যে খুব অল্পতেই কমে যাবে বৃষ্টি, কিন্তু আজকে দীর্ঘদিন হয়ে গেল বৃষ্টি কমে নাই। এখন মাত্র এই 2-3 দিন হলো পুরাপুরি রৌদ্র উঠতেছে। তো এজন্য আমরা এই যে তরমুজের প্রজেক্ট, এতদিনে তো গাছগুলো মাচায় ওঠার কথা ছিল, কিন্তু এই সমস্যার কারণে গাছগুলো তেমনভাবে বাড়েনি। তো এখন আলহামদুলিল্লাহ এই রৌদ্র, এই 2-3 দিন যে রৌদ্র উঠছে, তো এর কারণে গাছগুলো আবার নতুনভাবে দেখা যাচ্ছে যে সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে। তো আমরা এই জন্য আজকে এই যে আমাদের যে তরমুজ গাছগুলো রয়েছে এগুলোতে আজকে সার প্রয়োগ করতেছি। তো এখানে অনেক ধরনের দেখা যায় যে মিক্সার যে সারগুলো রয়েছে বিভিন্ন ধরনের, সালফার, তারপরে ইউরিয়া, আরও অনেক কিছু সার মিশ্রণ করে একসাথে এগুলো দিচ্ছি অল্প কিছু করে। আর জৈব সারটা বেশি দিচ্ছি, কারণ দেখা যায় এতদিন বৃষ্টির কারণে গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছিলো, কারণ সে ঠিকভাবে বাড়তে পারেনি। তো অনেক গাছ দেখা যায় যে এই ছোট থাকতেই ফুল ছেড়ে দিছে, কিছু গাছ আবার হলুদ হয়ে গেছে। তো এই সব সমস্যা দূর করার জন্য আমরা এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে জৈব সার এবং যে সারগুলো দরকার ছিল ওই সারগুলো দেওয়া হচ্ছে, আরও মেডিসিন ব্যবহার করা হচ্ছে। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি গাছগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো যদি যদি আল্লাহ চাহে, তো যদি সম্পূর্ণ রৌদ্র থাকে বা খরা থাকে, তাইলে এই গাছগুলো আবার ঠিকভাবে বেড়ে উঠতে পারবে। আর দেখা যায় বৃষ্টির কারণে যে প্রচণ্ড বৃষ্টি, তো এতে তো গাছ অনেকটা পচে যাওয়ার কথা। তারপরও আমাদের আলহামদুলিল্লাহ তেমন গাছের গোড়া ওইরকম পচেনি, ভালোই আছে মোটামুটি। তো এই জন্য এই যে 2-1টা গাছ উপরে উঠছে, কিন্তু বেশিরভাগ গাছই এখনও মাচার নিচে আছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সারের মিশ্রণ করে তারপরে আর কি এটি দেওয়া হচ্ছে। এইগুলো দেওয়া হচ্ছে 1 চিমটি, মানে সারগুলো দেওয়া হচ্ছে 1 চিমটি পরিমাণে, আর এখান থেকে 1 মুঠ যেটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যে আরেকটি প্রজেক্ট যেটা রয়েছে আপনারা দেখছেন, আমাদের ওখানে হলুদ তরমুজের ফলন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো ওটার ফলশ্রুতিতেই কিন্তু আমরা এখানেও হলুদ তরমুজটা অর্ধেক রেখেছি, অর্ধেক হলুদ তরমুজ, আর বাকিগুলো দেখা যায় সবুজ যে নর্মালি তরমুজগুলো রয়েছে ওগুলো। তো সবাই আমাদের এই প্রজেক্টের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।